জন্ম বাংলাদেশে হলেও সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা তিনি। এক যুগের বেশি সময় ধরে সিঙ্গাপুরে থাকছেন। তবে বাংলাদেশে রয়েছে তার বিস্তৃত ব্যবসায়িক কর্মকাণ্ড। বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স ও আবাসন খাতের ব্যবসা সহ কি নাই তার সম্পদের পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তিনি বিদ্যুৎ খাতের মাফিয়া নামে পরিচিত। বাংলাদেশের জ্বালানি খাতে কুইক রেন্টাল নামে পরিচিত বহুল বিতর্কিত ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বড় সুবিধাভোগী তিনি। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম শিল্পগোষ্ঠী সামিট গ্রুপের তিনি চেয়ারম্যান আজিজ খান, যেটি সিঙ্গাপুরের 41তম শীর্ষ ধনী। 50 বছরের ব্যবসায়ী জীবনে আজিজ খান হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন গত এক দশকে। করফাকি ও অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ বিশাল এই শিল্প গ্রুপের মালিকের বিরুদ্ধে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে দেখা গেছে, হাসিনা সরকারের আমলে যেসব খাতে সীমাহীন দুর্নীতি ও লুটপাট হয়েছে তার মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম। এর নেতৃত্বে ছিল সামিট গ্রুপ। কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ক্যাপাসিটি চার্জ বাবদ বিপুল অর্থ হাতিয়ে নেওয়া, বিশেষ আইনে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের নামে হাজার হাজার কোটি টাকা পাচার সহ নানা অভিযোগ এই সামিট গ্রুপের বিরুদ্ধে। তার ভাই মোহাম্মদ ফারুক খান বিগত সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ছিলেন, আর এই সুযোগকে তিনি পুরোপুরি অর্থ পাচারের কাজে ব্যবহার করেছেন। দেশের একমাত্র এলএনজি টার্মিনালের মালিক যেহেতু সামিট, তাই গ্যাসের দেশীয় উৎপাদন না বাড়িয়ে এলএনজি আমদানি বাড়ানোর জন্যও এই প্রতিষ্ঠানটির দায় রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ আইন 2010 পাশ করা হয়। এতে যেসব সুবিধা রাখা হয় তার পুরোটাই ভোগ করেছে সামিট পাওয়ার। কুইক রেন্টাল চালু সহ বিদ্যুৎ উৎপাদন না করে ক্যাপাসিটি চার্জ দেয়া, যার মধ্যে অন্যতম। সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় 2018 সালে নাম লিখিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। কয়েক বছর ধরেই সে দেশে তার সম্পদের পরিমাণ বাড়ছে। মার্কিন সাময়িকী ফোর্বসের গত বছরের প্রকাশিত রিপোর্টে আজিজ খান স্বীকৃতি পেয়েছেন সিঙ্গাপুরের 41তম ধনী ব্যক্তির। ফোর্বসের হিসাব অনুযায়ী মোহাম্মদ আজিজ খানের মোট সম্পদ রয়েছে $112 কোটি। 2018 সালে তার সম্পদের পরিমাণ ছিল $91 কোটি। তবে 2020 সালে সম্পদ বেড়ে $95 কোটি 50 লাখ হয়। দেখা যাচ্ছে 4 বছর ধরেই ফোর্বসের হিসাবে তার সম্পদ বাড়ছে। 2018 সালে প্রথমবারের মতো আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ 50 ধনীর তালিকায় স্থান পেয়েছিলেন। সে বছর তিনি ছিলেন 34 নম্বরে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত 10 বছরে চাহিদার তুলনায় দ্বিগুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করে হাসিনা সরকার, যার মধ্যে প্রায় 50%ই বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্র। এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মোটা অঙ্কের ঋণের ব্যবস্থাও করে সাবেক সরকার। এমন সব জনবিরোধী আইন করে সামিট সহ সাবেক সরকারের অধীনস্থ কর্তা ব্যক্তিদের বিদ্যুৎ কোম্পানিগুলোকে দেয়া হয় বিশেষ সুবিধা। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।